একজন মেয়ের হাতে যখন টাকা আসে সেটা শুধু ইনকাম না, সেইটা মেয়ের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং শুধু তাই নয়, তার পরিবারকে সাহায্য করার শক্তি বাড়ায়। অর্থাৎ তার ছেলে মেয়েদিকে বা বাবা মাকে বা স্বামীকে একটা শক্তি বৃদ্ধি পায় যে সাহায্য করার জন্য। কিন্তু হাতে যদি টাকা না আসে কী করে সাহায্য করব, তাই না? অনেক মেয়ে ভেবে থাকেন যে আমি সাহায্য করতে চাই বাট আমার কাছে আয় নেই, এবার এই চাকরি নেই, অনেকেই বলে থাকেন যে আমি আয় করার রাস্তা পাচ্ছি না। আজকের ভিডিওর টপিক ঠিক এই বিষয়ে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল মাদার্স ডে গতকাল ছিল, যে যদি আপনারা চান আমি একটা ভিডিও দেবো যেখানে 10টা প্র্যাকটিক্যাল রাস্তা আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আয় করতে পারবেন, এবং প্রত্যেকটা এই যে ইনকামের রাস্তা আমি বলবো প্রত্যেকটা রাস্তা প্র্যাকটিক্যাল। এবং এগুলো আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওগুলো এই যে ভিডিওটা এটা একদম প্র্যাকটিক্যাল, অর্থাৎ শুধু বলবো না রাস্তা, প্রত্যেকটা ইন ডেপথ ইন ডিটেল স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল গাইড করবো। অর্থাৎ এই ভিডিওটা যদি আপনি দেখে নেন আপনি রাস্তা পাবেন, আমি নিশ্চিত করে বলছি। এবার অনেকেরই মনে হতে পারে যে আমি তো চাকরি পাইনি, আমি আয় করতে পারবো। অবশ্যই পারবেন। আমি ব্যক্তিগত ক্ষেত্রে আমি সরকারি চাকরি করতাম, রেলওয়েতে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করতাম ফুল টাইম, বাট আমি চাকরি ছেড়েছি। এই মুহূর্তে আমি 6টা রাস্তাতে আয় করছি, এইগুলোর মধ্যে ইনক্লুড আছে। তাই যেসব দাদা ভাই আপনারাও যারা আয় করার রাস্তা খুঁজছেন, পাচ্ছেন না, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং প্রত্যেকটা রাস্তা আমি যেভাবে আয় করছি সেগুলোও কিন্তু আমি এখানে উল্লেখ করব, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, আপনারা যাতে এখান থেকে শিখতে পারেন। তো প্রত্যেক এই 10টা রাস্তা, তার মধ্যে 10 নম্বর যে রাস্তাটা, 10 নম্বর যে পয়েন্ট, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই 10 নম্বর পয়েন্টটা শুধু আপনাকে রাস্তা দেবে না, আপনাকে প্রচুর ধনী বানাবে। চলুন শুরু করছি একটা। তাহলে প্রথম যেটা শুরু করছি, 1 নম্বর কন্টেন্ট ক্রিয়েশন। আপনার মনে হতে পারে অবাক লাগছে, কন্টেন্ট ক্রিয়েশন কি? একটা কথা বলছি, সময়ের সাথে সাথে যদি পরিবর্তন আপনি না হতে পারেন, সময় আপনাকে পরিবর্তন করে দেবে। দেখুন, একটা সময় ছিল যে যখন মানুষ গতানুগতিক পদ্ধতি চলতো, কিন্তু এই যে মডার্ন দিনে আপনাকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো সেই তাল মিলিয়ে চলা বা অর্থাৎ নিজেকে আপডেট রাখা ইত্যাদির জন্য একটা প্রথম যে রাস্তাটা কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা জানেন এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানুষ কী হারে আয় করছে, আমি নিজেও করছি, সেগুলো সব সবই বলছি। কন্টেন্ট ক্রিয়েশন মানে কি? কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আপনি যে বিষয়, কোনো একটা বিষয় আপনি জানেন, সেই বিষয়টা নিয়ে আপনি ছোট ছোট ভিডিও বানান বা ছোট ছোট লেখা বানান, দিয়ে লেখা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। সোশ্যাল মিডিয়া, দেখুন একটা কথা বলছি, আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের কোনো না কোনো একটা বিষয়ে আপনারা দক্ষ, কোনো না কোনো একটা বিষয়ে অন্যদের থেকে বেশি জানেন, আমি নিশ্চিত। আপনি একটু জাস্ট ভাবুন, 5 সেকেন্ড জাস্ট ইমাজিন করুন আপনি কোন জিনিসটা অন্যের থেকে বেশি জানেন। অবশ্যই জানেন, 100% গ্যারেন্টি দিয়ে বলছি জানেন। ভাবুন আপনি জানেন এবং আপনি পারবেন। তাহলে যে বিষয়ে আপনি বেশি জানেন, এটা একটা, তো সেই বিষয়ে আপনি ছোট ছোট করে শুরুতে ছোট ছোট করে ভিডিও বা লেখালেখি এইগুলো তৈরি করা শুরু করুন। নিশ্চয়ই আপনারা যে ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে ফোন রয়েছে, শুরুটা করুন। এবার ছোটো ছোটো ভিডিও করে কি করতে হবে, এই ভিডিওটা করে আপনাকে কী করতে হবে, সোশ্যাল মিডিয়া মেন যে 3টে, একটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্যাস এই 3টেতে আপনি ভিডিও দেওয়া শুরু করুন। ওকে, যে কোনো আপনি যেটাতে পারবেন, যে বিষয়টা আপনার দক্ষ, শুরুতে সেটাই করুন, শুরুটা করুন। যদি না শুরু করে থাকেন, আমি নিশ্চিত করে বলছি যদি আপনি শুরু করেন অবশ্যই একটা ভালো জায়গাতে যাবে। এবার আপনাদের অনেকেই মনে হতে পারে যে আমি তো ভিডিও বানাতে জানি না, বা আমার ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে পারি না। বিশ্বাস করুন, শুরুতে না কারোরই ভিডিও ভালো হয় না। আপনি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন, তাদের ইউটিউব সেকশনে গিয়ে সবথেকে ওল্ডেস্ট সেকশনে সবার প্রথম ভিডিওটা দেখবেন, কীরকম লো কোয়ালিটি ছিল বা স্পিকিং পাওয়ার কতটা খারাপ ছিল। সবই কিন্তু শুরু করেছে বলে তারা বড় বড় জায়গাতে পৌঁছেছে। বিভিন্ন, অর্থাৎ এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানে আনলিমিটেড আর্নিং করা যায়। কিন্তু আপনার শুরুতে দেখুন, আপনি শুরু করুন, হতে পারে প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আপনার হয়তো কোনো আর্নিং থাকবে না, কিন্তু আপনার লক্ষ্য যদি থাকে লং টার্মে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন। ব্যাপারটা কি জানেন তো, আমরা নলেজটাকে মনিটাইজেশন করতে হয়, নলেজ মনিটাইজেশন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই নলেজ মনিটাইজেশন করার একটা মাধ্যম হচ্ছে কি, কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, কী কী বিষয় বানাতে পারেন আমি কতগুলো বলছি, আপনাদের যে কোনো একটা আপনাদের করতে। যেমন ধরুন আপনারা মেয়ে, সবথেকে ভালো চলে হচ্ছে বিউটি, অর্থাৎ একজন মেয়ে হয়ে আপনার যদি মেয়েকে বিউটি কিছু সম্পর্কে কোনো তথ্য দেন, তাহলে কিন্তু তাদের জীবনে আপনি ভ্যালু অ্যাড করতে আছেন। ওকে, এবার দেখুন এই বিউটিটা খুব মানে ডিমান্ড, প্রত্যেকটা মেয়ে চায় নিজেকে সুন্দর দেখাতে চাই। তো এবার আপনি যে সুন্দরটা মানুষের কাছে শেখান, মানুষকে বলেন, তো আপনি তো আলটিমেটলি ভালো করছেন। এইবার আপনি অনেকেই বলতে পারেন আমি তো বিউটি সম্পর্কে কিছুই জানি না,
মনে হতে পারে। আমি জানি অনেকে বলছেন আমি তো জানি না বিউটি সম্পর্কে বা মেয়েদের ফেস ইত্যাদি। শিখবেন, কোথা থেকে শিখবেন? অনেক বই পাওয়া যায়। একটা 200-250 টাকার বই আপনাকে যা নলেজ দেবে, বিশাল নলেজ দেবে। আরও কম সময়ে শিখতে গেলে ইউটিউবে ভিডিও সার্চ করবেন, অথবা বিউটি নিয়ে দেখবেন অনেক কোর্স রয়েছে, কোর্স করবেন। আমি যদি শেয়ার মার্কেটের কোর্স না করতাম, আমি শেয়ার মার্কেট শেখাতে পারতাম না। আমি যদি শেয়ার মার্কেটের সম্পর্কে বই না পড়তাম, আমি আপনাদের সামনে এগুলো শেখাতে পারতাম না। তাই প্রথমে গিয়ে শিখুন কোনো একটা বিষয়। আপনার মানে আগে থেকে ধারণা হওয়ার কোনো দরকার নেই। আপনি একটা যে কোনো বিষয় যেটা মনে হবে আপনি সেটাতে শিখবেন। হতে পারে বিউটি, হতে পারে আপনি রান্নাতে ভালো, অবশ্যই দেখবেন আপনি একটু ভেবে দেখুন, যদি আপনি মা হয়ে থাকেন কোনো একটা বিষয় রান্নাতে ভালো, সেটাই শেখান। সেখান থেকে শিখিয়ে কীভাবে আর্নিং করা যায় অনেক রাস্তা রয়েছে। আপনি প্রথম আপনার যে সুন্দর সুস্বাদু রান্না করছেন সেইটা আপনি ছোটো ছোটো ভিডিও দিচ্ছেন, সেটা না একটা ইবুক আকারে লিখলেন। ইবুক অর্থাৎ রান্নার রেসিপি কী যদি আপনার অথেন্টিক হয়ে থাকে, প্রত্যেকটা যদি ধীরে ধীরে যদি সঠিক হয়ে থাকে, মানুষ সেগুলো নেবে, কিনবে। কেন কিনবে না? আপনাকে যদি বলা হয় যে আপনি সাপোজ এই রান্নাটা ধরুন পটলের একটা নতুন রেসিপি বানানো হচ্ছে, তার রেসিপিটা আপনি জানেন না, যে জানতে চাইছেন, আপনাকে বললো ইবুকের দাম মাত্র 19 টাকা, এই 19 টাকা দিলে আপনি এই পটলের একটা নতুন রেসিপি আপনি শিখে যাবেন। আপনি বলুন তো, আপনি সেটা কিনবেন? ইয়েস অর নো? একজন মেয়ে হিসাবে চিন্তা করুন, কিনবেন। তাহলে সেরকম যদি মানুষকে সঠিকটা দেন, প্রপার দেন, তাহলে মানুষ কিনবে, তাহলে বিক্রি হবে, নো ডাউট, কোনো সন্দেহ নেই। তাহলে প্রথমে কি বললাম? বিউটি, রান্না। 3 নম্বর যে বিষয়, আমি ব্যক্তিগত ক্ষেত্রে আমি কি শেখাই? মানুষের ইনকাম বাড়াতে শেখাই। মানুষের ইনকাম এবং তার সাথে ইনভেস্টিং, তার সাথে অ্যাওয়ারনেস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাবেন। আমার ভিডিও কেন ইউনিক? কারণ আমি শেখাই অ্যাওয়ারনেস। প্রচুর মানুষ যাতে লস না হয়, হাজার লক্ষ টাকা তারা লস হয়, কী করে লস না করে সেই বিষয়ে আমি প্রচুর সচেতনতা দিই, যার সাথে কিন্তু বহু মানুষের টাকা বেঁচেছে এবং ভবিষ্যতে বাঁচবে। তাহলে কি আলটিমেট মানুষকে এইগুলো হেল্প করা। 4 নাম্বার হচ্ছে কি, হতে পারে আপনার যে কোনো ধরুন কোনো একটা সাবজেক্ট, কোনো স্কুল সাবজেক্ট হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, হিস্ট্রি হতে পারে, ইংলিশ হতে পারে, জিওগ্রাফি হতে পারে, কোনো না বিষয়তে আপনি বেশি জানেন, তো সেইগুলো শেখান। সেই রকম ভিডিও দিন, কেউ না কেউ অবশ্যই আপনার কাছে পৌঁছাবে। বোঝাতে পারলাম? শুরুতে কিন্তু শুরুতে অনেকে কিন্তু বলবে যে এটা খুব কিছু হচ্ছে না, কোনো গ্রোথ দেখতে পাবেন না, কিন্তু কনসিস্টেন্সি এটা কিন্তু যদি রাখেন আপনি অবশ্যই করবেন। আচ্ছা, কীভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি শুরু করবেন? ইভেন ডেলি 1টা থেকে 2টো রিলস দেবেন, ডেলি 1টা থেকে 2টো রিলস। দেখুন রিলস কীভাবে বানাবেন, কিচ্ছু না, আপনার কাছে মোবাইল ফোন আছে, শ্যুট করবেন, একটা স্ট্যান্ড নিয়ে দেবেন, মোবাইল ফোন স্ট্যান্ড নেবেন, শুরুতে মোবাইল বা ছোট্ট একটা মাইক, 500-600 টাকা 700 টাকা একটা মাইক পাওয়া যায়, আমি ওভাবেই শুরু করেছিলাম। মাইক নেবেন, আপনি যা কথা সেইটা বলবেন। অনেক এডিটিং অ্যাপ রয়েছে, ভিএন রয়েছে, ক্যাপকাট রয়েছে, এইগুলোতে এডিট করবেন, ফাটাফাট পোস্ট করে দেবেন। ওকে, একবার শ্যুট করতে বসবেন, 2টো মতো শ্যুট করে নিলেন, দিনে 2টো টাইম, ধরুন সকাল সন্ধ্যাতে পোস্ট করে দিলেন। তাহলে ওই বিষয়ে মানুষকে জানাচ্ছেন, অর্থাৎ মানুষ জানছে। এবার আপনি বললেন আমার তো ফলোয়ার্স হয়নি, কী করে হবে? সবই হবে, সবাই শুরু করে 0 থেকে, প্রত্যেকে ফলোয়ার সাবস্ক্রিপশন ভালো হবে। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, অনেক মানুষ বা অনেক মায়েরা তারা কি করে এর খারাপ দিকটা নিয়ে থাকে, হয়তো আপনারা বুঝতে পারছেন, অশ্লীল ছবি দিয়ে তারা হয়তো ভিডিও বানায়। আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়ে যাবেন না, কারণ কি জানেন তো, যদি আপনি মানুষের জীবনে এইগুলোতে ভ্যালু অ্যাড করেন না, মানুষ আপনাকে মনে রাখবে। আপনি মানুষকে হেল্প করছেন, এইগুলো করার সব মানুষকে হেল্প করছেন। আপনি প্রত্যেকটা বিষয় আগে ভালো করে শিখে নিয়েছেন বা শিখবেন, শুরুতে 1-2 মাস শিখবেন, দিয়ে মানুষকে হেল্প করছেন। কিন্তু ওই যে অশ্লীলতা যেটা, তা হতে পারে সেখানে প্রচুর ফলোয়ার্স, প্রচুর ভিউজ, প্রচুর হতে পারে, কিন্তু বিশ্বাস করুন ওখানে মানুষের জীবনে ভ্যালু অ্যাড হয় না। আর আপনি জীবনে মানুষকে যত বেশি ভ্যালু দেবেন, মানুষ তত আপনাকে মনে রাখবে। আমি ব্যক্তিগত ক্ষেত্রে কতগুলো কথা বলি। আমি যখন আমার যারা ফলোয়ার্স বা আমার যারা ক্লাস নেয়, আমাকে প্রায় অনেকেই বলে থাকেন যে স্যার সত্যি আমরা ভাগ্যবান যে আপনার সাথে আমরা কানেক্ট করতে পেরেছি, এবং আরও আগে কানেক্ট হলে ভালো হতো। কারণ আমি জানি আমি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করি, আমি কিন্তু বিজনেস করতে আসিনি, আমি মানুষকে শেখাচ্ছি। এবার যখনই আপনি শেখাবেন আপনার আর্নিং আসতে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে প্রথম ইনকাম স্ট্রিম, কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, দেখুন কন্টেন্ট ক্রিয়েশন, যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি ভিডিও বানাই, সেটা নিয়ে শুধু আমার এই টপিক নিয়ে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো আমি চেষ্টা করছি কম সময়ে পুরো ফুল এই টপিকটাকে কভার করতে। নেক্সট 2 নম্বর হচ্ছে কি, অনলাইন টিচিং অ্যান্ড কোচিং। যখন আপনি অনলাইনে শেখাবেন, অনলাইন টিচিং, আজকে ভাবুন খানসের উনি কী করেন? অনলাইন টিচিং, ওনার মেন যে আয় এটা হচ্ছে অনলাইন টিচিং। ভাবুন কয়েক লক্ষ থেকে কোটি টাকা আয় করে মাসে শুধু এই অনলাইন টিচিং করে। হাউ ইজ ইট পসিবল?
অনলাইন, পাওয়ার অফ ইন্টারনেট, ইন্টারনেটকে বুঝুন। ওই যে বলেছিলাম না, সময়ের সাথে সাথে আপনাকে পাল্টাতে হবে, কারণ অনলাইন টিচিং করলে আপনি একসাথে অনেক মানুষকে সেবা দিতে পারবেন। আমার এখন মিউচুয়াল ফান্ডের অনলাইনে ক্লাস করছে প্রায় অ্যাপ্রক্স 200 জন প্লাস মিউচুয়াল ফান্ডে ক্লাস করছে। আমি যদি একটা স্পেসে বসাতাম তাহলে কি 100-200 জনকে পড়াতে পারতাম? খুব চাপ হতো বা চাপ হতো। সেই জন্য এই পাওয়ার অফ ইন্টারনেট, সফটওয়্যার, সিস্টেম, এটার আপনি বর্তমান দিনে এগুলোর ফায়দা তুলুন। অনলাইন কিভাবে করবেন শুরু করুন। ধরুন আপনি এই মুহূর্তে আপনার নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ রয়েছে, আমি নিশ্চিত আপনার হোয়াটসঅ্যাপ আছে তো? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, একটা ফ্রি সফটওয়্যার জুম বা গুগল মিট এইগুলো ডাউনলোড করে নেবেন। এইগুলোতে অনলাইন টিচিং শুরু করা যায়। যে কোনো বিষয়ে আপনি যে বিষয় জানেন বা যে বিষয় মানুষ চায়, নাম্বার 1 আপনি হতে পারে, আপনার ম্যাথ হতে পারে, আপনার ইংলিশ হতে পারে, আপনি জিওগ্রাফি হতে পারেন, বা আপনি কোনো বিউটি কোর্স বা বিউটি এগুলো শেখাতে পারেন, বুঝতে পারলাম, বা আপনি কোনো হেলথ শেখাতে পারেন, এগুলো কোনো যোগা শেখাতে পারেন। কত বলবো দেখুন, তো হাজারও বলে দিচ্ছি, আরও কত চাই। বা আপনার যদি মনে হয় যে আমি ফিনান্স শেখাবো আমার মতো, সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে ইনভেস্ট শেখাবো, সেটাও করতে পারেন। যদি মনে হয় যে মানুষের টাকাকে বাড়াতে সাহায্য করাবো, সেটাও শেখাতে পারেন। যদি মনে হয় আমি শেয়ার মার্কেট শেখাবো, অবশ্যই শেখাবেন। তার আগে আপনাকে শিখতে হবে। শেয়ার মার্কেট একটা খুব জটিল জিনিস, আমি কী করে এগুলো সহজ করে শেখাই। তাহলে এই যে জটিল জিনিসটাকে সহজ করে রপ্ত করতে আমাকে সময় দিতে হয়েছে, কারণ আমি জানি যত বেশি জটিল হবে তত বেশি সময় লাগবে, তত বেশি মানুষ চাইবে, কারণ আমি এই জটিল জিনিসটাকে আমি পছন্দ করেছি। ওকে, তাহলে এই অনলাইন টিচিং, তাহলে এইগুলো করে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করা যায়। কীভাবে করবেন? ওই যে সেম কনসেপ্ট, আপনি যে বিষয়ে দক্ষ বা যে বিষয়ে চান সেই বিষয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ছোটো ভিডিও দিয়ে আপনি ওখান থেকে ক্লাস করাতে পারেন। আচ্ছা, আমার একটা ইনকাম স্ট্রিম এইটা এখন যুক্ত হয়েছে শেষ 5-6 মাস। আগে আমি অফলাইনে পড়াতাম। আচ্ছা, কিভাবে এগুলো করবেন? সব প্রপার স্টেপ রয়েছে। হোয়াটসঅ্যাপ জুম নেবেন, এখান থেকে এটা হয়ে যাবে। আচ্ছা, আমি ব্যক্তিগত ক্ষেত্রে সরকারি চাকরি করতাম। এই মুহূর্তে আমার ইনকাম স্ট্রিম কতগুলো আপনাদেরকে বলছি দেখুন। ইনকাম স্ট্রিম নাম্বার 1, সবথেকে মেন ইনকাম স্ট্রিম শেয়ার মার্কেট, অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্ট এবং সুইং ট্রেডিং ইত্যাদি করে আমার এগুলো থেকে আয় হয়। আমি চাকরি ছেড়ে দিয়েছি, কারণগুলো দেখুন। নাম্বার 2 ইউটিউব অ্যাডসেন্স, অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো ইউটিউব অ্যাডসেন্স মানে পার ভিউজ অনুযায়ী আমাকে টাকা দেয়। ওকে। 3 নম্বর, এই যে ফেসবুক যে ভিডিও দেখছে সেই ফেসবুক অ্যাড থেকেও বা ফেসবুকের অ্যাড যে চলছে সেখান থেকে আমাকে টাকা দেয়। 4 নম্বর অনলাইন ক্লাস। আমি মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্স ইত্যাদি অনেক ফ্রি ভিডিও দিই এবং অনলাইন ক্লাস করাই, যেখানে তাদের টাকাটাকে গ্রো করে প্রপার ম্যানেজ করে প্রপার বাড়াবে। এগুলো তো স্কুলে কেউ শেখায়নি, আমি একটু আনকমন সাবজেক্টিভ চুজ করেছি, ঠিক আছে, অনলাইন ক্লাস। 5 নম্বর, 1-to-1 কনসাল্ট মানে কি? অর্থাৎ অনেকে চায় পার্সোনালি আমার সাথে শিখতে। 1-to-1 অর্থাৎ ফোন করে আমাকে কেউ বুক করলে তার কীভাবে টাকা বাড়াবে, কিভাবে তার টাকাটা গ্রো করাবে, কিভাবে তার ইনভেস্ট করবে, সেইগুলো আমি শেখাই। কোনো ফান্ড বলি না, এরকম না, শেখাই 1-to-1। সেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের আর্নিং আসে। 6 নম্বর হচ্ছে চাকরির যে পরীক্ষাগুলো হয় সেই চাকরির পরীক্ষাতে আমি টিউশন পড়াই, ঠিক আছে, সেটা কিন্তু অফলাইনে। চাকরির পরীক্ষা এগুলো আমি টিউশন পড়াই। ওকে, তাহলে এই হচ্ছে আমার 6টা ইনকাম স্ট্রিম। ভাবুন, আমার তো কোনো চাকরি করার জন্য প্রচুর পরিশ্রম করেছিলাম, প্রচুর হিউজ। তখন রাস্তা জানতাম না। চাকরি করার পর মনে হলো যে কিছু স্টেপ নিতে হবে, তাহলে এতভাবে কিন্তু আমি আয় করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারাও যদি চান তাহলে চাকরি ছাড়াও বিভিন্ন রকম আয় করতে পারবেন। আমি এটাই বলতে চাচ্ছি, আমি কেন এই উদাহরণগুলো দিলাম, যাতে আমার এই উদাহরণটা আপনাদের জীবনে কাজে লাগে। যে আমি যে একটা মাথার মধ্যে ঢুকে আছে যে চাকরি ছাড়া আয় করা যায় না, আমি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো আপনাদের যে বিষয়ে আপনারা চান, ধরুন কোনো একটা বিষয়, ধরুন জিওগ্রাফি, তো জিওগ্রাফি আপনি 1-to-1 বা জিওগ্রাফি ক্লাস করান, এখান থেকে অবশ্যই আর্নিং করতে পারবেন। চলুন নেক্সট, স্মল ডিজিটাল বিজনেস। আমি জানি মেয়েদের মধ্যে একটা ভগবান বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমি আমার বোনকে অনেক সময় দেখেছি, তারা হাতের ছোটো ছোটো কাজ করছে। হতে পারে সেটা কোনো আলপনা দেওয়া, হতে পারে কোনো হাতের ছোটোখাটো কোনো আঁকা, বা হতে পারে কোনো ড্রয়িং, বা হতে পারে কোনো ক্রিয়েটিভ কোনো এই কাগজ নিয়ে সুন্দর করে একটা বানিয়ে দিল। বুঝতে পারলাম? দেখবেন মেয়েদের মধ্যে ভগবান এটা দিয়ে রেখেছে। আমি আজকের ভিডিওতে মেয়ে নয় মা বলছি, কারণ প্রত্যেকটা মেয়ে হচ্ছে মাতৃসত্তা। প্রত্যেকটা মা না থাকলে কিন্তু আমরা পৃথিবীতে আসতে পারতাম না।
মায়ের অবদান যে কতটা সেটা আমি জানি। এই ভিডিওটা ফুল ডেডিকেট মায়েদের জন্য, ফুল ডেডিকেট। আমি মায়ের সন্তান এবং আমি যে চাকরি ছেড়েছিলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম তার আগে, একদিকে বলছিলাম যে মা আমি একদিকে মানুষের হেল্প হচ্ছে, আর একদিকে চাকরি আমাকে এগুলো থেকে বাধা দিচ্ছে। মা আমাকে ফুল সাপোর্ট করেছে। আজকে আমার মা সাপোর্ট করেছে বলে আজকে আমি এই ভিডিওগুলো বানাতে পারছি। বুঝতে পারলাম? তার মানে এটাই বলতে যাচ্ছি যে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, ভীষণ পরিমাণে ক্রিয়েটিভিটি আছে। হতে পারে কোনো জুয়েলারি কিছু কাজ করা, হতে পারে কোনো মাফলার তৈরি করা, হতে পারে বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজ করে। আপনি একটু ভেবে দেখুন আপনার কোনো না কোনো ক্রিয়েটিভিটি আছে, সেইগুলো নিয়ে আপনি ইনকাম করা শুরু করুন। কীভাবে করবেন? আপনি সেইগুলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম স্ট্যাটাস দেবেন, মার্কেটিং করবেন, এখান থেকে কিন্তু আয় করা যায়। আমি নিশ্চিত বলছি আয় করা যায়। ওকে, আচ্ছা নেক্সট, হোমমেড ফুড সার্ভিস। দেখবেন করোনার সময় অনেকের বাড়িতে রান্না হতো না। ওই সময় একজন মেয়ে, নামটা তার ভুলে যাচ্ছি, সে কী করেছিল, বাড়িতে বাড়িতে খাবার দিত। তার রান্না এত সুস্বাদু ছিল, একটা বাড়ি, দুটো বাড়ি, 5টা বাড়ি, 10টা বাড়িতে খাবার দেওয়া শুরু করলো। এবং তারপর কী করলো, একটা স্টল খুললো, একটা রেস্টুরেন্ট খুললো। কলকাতা শহরের এক প্রান্তে নয়, কলকাতা শহরের একাধিক প্রান্তে 7টা না 8টা জায়গাতে রেস্টুরেন্ট খুললো। তারপর পশ্চিমবঙ্গের বাইরে রেস্টুরেন্ট খুললো। এরকম করতে 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 বিশাল বড় তার ফুড বিজনেস চলে এলো। কোনো কাজই ছোট নয়। প্রথম ওই যে ভদ্র মহিলা, প্রথম যে মা, উনি কী করছেন, বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়ে এসছে। হ্যাঁ, হতে পারে ছোটো মনে হতে পারে, কোনো কাজ ছোটো নয়, বিশ্বাস করুন কোনো কাজ ছোটো নয়, সেটা আমরা নিজেরা দেখি ছোটো চোখে। ওই বোঝাতে পারলাম? তাহলে বাড়িতে বাড়িতে খাবার দিয়ে এসেছে। আপনাদেরকে যদি বলা হয় যে বাড়িতে খাবার দিয়ে আসুন, হ্যাঁ কেমন কেমন লাগে। এটাই বলতে যাচ্ছি যে ফুড বিজনেস মানে আপনি যে বিষয়ে আপনি দক্ষ, মানে যে রান্নাটা আপনি ধরুন করতে ভালো পারেন, হতে পারে সেটা কেক তৈরি হতে পারে, বা হতে পারে কোনো রান্না, সেটা আপনি দেখুন। আপনার যদি শহরে বসবাস করেন আপনি পেয়ে যাবেন যে হোমমেড ফুড চাই। অনেকে দেখবেন তারা হোটেলে খায়, কোথাও ওরা চায় একটু হোমমেড, মানে বাড়ির তৈরি রান্না খাওয়া চায়। আপনি সেখানে যদি আপনি 20 টাকা বেশি চার্জ করেন, অর্থাৎ আমি ধরলাম হোটেলে খাওয়ার 100 টাকা, আপনি যদি 120 টাকা চার্জ করেন যে আমার একটা হোমমেড খাবার, তবু কিন্তু আপনার কাছ থেকে নেবে। কারণ যারা হোটেলে খায়, বাইরে থাকে, তারা জানে যে হোটেলের খাবার আর বাইরে খাবার। আপনি এটা করতে পারেন, আমি অবশ্যই বলছি। আপনি একটু ব্যবসা বড় হলে আপনি একটা লোক রেখে দেবেন, তাহলে ইচ্ছাটাই বড় কথা, তাহলে এটা আপনি করতে পারেন। নেক্সট গুরুত্বপূর্ণ, বিউটি পার্লার। এটা আমার খুব প্রিয়, মানে আমি একজন সাথে আমার কাল কথা হয়েছে, তাকে এই কথাটা বলেছিলাম। বিউটি পার্লার ভীষণ ডিমান্ড, হাই ডিমান্ড। প্রত্যেক মেয়ে চায় নিজেকে সুন্দর দেখাতে। ছেলেরাও তো চায় নাকি? আচ্ছা, ছেলেরাও চায়, মেয়েরা একটু বেশি চায়, তাই তো? ছেলের থেকে মেয়েরা বেশি চায়, ঠিক আছে। প্রত্যেকেই ছেলেরাও চায়, আবার আপনারা বলবেন ছেলেরাও তো চায়, ঠিক আছে। তাহলে আমি বলতে যাচ্ছি যে প্রত্যেক মেয়ে চায় সুন্দর, চাইতে। ইভেন আমার আরও অভিজ্ঞতা হলো কী করে, দেখবেন দুর্গাপূজা বা এইসব, বা কোনো বিয়েবাড়ি যখন পুরো একটা চলে, সিজন চলে, বিউটি পার্লারে ওই যে ভুরু লাগে, যে এখানে যে চুলটুল কাটে, চুলটুল কাটে, ঠিক আছে, তো সেখানে লাইন পড়ে যায়। বোঝাতে পারলাম? লাইন পড়ে যায়, তার মানে হাই ডিমান্ড। 20, 30, 40 কতক্ষণ লাগে জানি না, সম্ভবত 4-5 মিনিটের বেশি লাগে না সম্ভবত। আমি এটা বলতে যাচ্ছি, একটা ওই ভুরুর চুল কাটতে 5 থেকে 7 মিনিট ম্যাক্স টু ম্যাক্স হয়তো লাগে। ভাবুন কীরকম লাইন পড়ে যায়। তাহলে 30-40 টাকা তো অনায়াসে নেওয়া যায়। তাহলে এবার ওইটা শিখতে হবে, তার জন্য শিখতে হবে। এই বিউটি পার্লার ছেড়ে দিলেন, আপনি দেখবেন কোনো বিয়েবাড়িতে যখন একটা কোনো বিয়ের সাজাতে যায়, শুধু বিয়েবাড়ি না, অন্নপ্রাশন বাড়ি বা যে কোনো বাড়িতে যখন একটা মেয়েকে সাজানো হয়, সেই বিয়েবাড়িতে সাজানোর জন্য একবার সাজিয়ে দেয়, কত টাকা নেয় আপনারা চার্জ করে নিশ্চয়ই জানেন। 5,000, 7,000, 10,000, বা শহরের দিকে ওটা আরও বেশি। ভুল বললাম কি? নিশ্চয়ই না। তাহলে ওইটা যদি আপনি শিখে যান, আপনি অবশ্যই এখানে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আপনি একটা স্কিল শিখছেন, কী করে এটা করতে হবে। আপনি বলেন আমি তো জানি না বিউটি পার্লার করতে। দেখুন একটা কথা বলছি, আপনি কোথাও থেকে শিখবেন, দেখুন আশেপাশে যে বিউটি পার্লার, তার সাথে কথা বলবেন যে আমাকে শিখাবেন, জিজ্ঞাসা করবেন কী নেবেন, প্রপার তার কাছে থাকলেন 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস থাকলেন, বা অনেকে কোর্স করে বিউটি পার্লারে, কোর্স করবেন। দেখুন এই যে শেখার মানসিকতা আপনাকে কিন্তু আয় দেবে। আমি যদি শেখার মানসিকতা বন্ধ করতাম, আমার জীবন স্তব্ধ হয়ে যেত, চাকরিতেই সারা জীবন পড়ে থাকতাম। আপনারা আমাকে এখানে পেতেন না। আমি নতুন একটা জিনিস শেয়ার মার্কেট দীর্ঘদিন ধরে শিখেছি, কোর্স করেছি, প্র্যাকটিস করেছি, নিজে আর্নিং করেছি, সেগুলো আমি আপনাদেরকে শেখাতে পারছি। এই যে ইনকাম, আয়, এগুলো আমি নিজে শিখেছি আগে। আমাকে দীর্ঘদিন ধরে অনেক রাত জাগা রয়েছে, অনেক মানে স্যাক্রিফাইস রয়েছে, তারপর আপনাদেরকে শেখাতে পারছি, এমনি হয়নি। তো আপনারাও যদি এইগুলো শিখতে থাকেন অবশ্যই আয় করতে পারবেন। ওকে, তাহলে বিউটি পার্লার খুব ডিমান্ড, আমি বলে দিচ্ছি আবার, এটা আমি স্টার দিয়ে রাখছি, বিশ্বাস করুন, স্টার দিয়ে রাখছি, হাই ডিমান্ড।
দেখুন অনেকে কী বলে জানেন তো, যে ফ্রি জিনিসের কোনো মূল্য নেই, জানেন তো, এটা সকলেই হয়ে থাকে। একটা পরীক্ষা হয়েছিল, এক ভদ্রলোক রাস্তাতে একটা পোশাক, কতগুলো পুরনো পোশাক টাঙিয়ে রেখেছিল, দিয়ে লেখা ছিল এইগুলো বিনামূল্যে কেউ নিতে চাইলে নিতে যান। আবার বলছি, এক ভদ্রলোক তার কতগুলো বাড়ির পোশাক একটা পোস্টার লিখে রেখেছে, এই পোশাকগুলো এখানে থাকলো, যদি কেউ নিতে চান আপনারা নিয়ে যেতে পারেন। দেখলো সকাল থেকে সন্ধ্যা কেউ নেয়নি, কোনো বিক্রি হয়নি। কিন্তু পরের দিন কী করলো, একটা ট্রিক অ্যাপ্লাই করলো। বললো কি, যে এই পোশাকটা 500 টাকা দাম, এটা আজকের জন্য ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, যারা কেউ নেবেন তারা নিয়ে নিন। অবাক করা কাণ্ড, কিছুক্ষণের মধ্যেই তারা নিয়ে নিল। আমি আপনাদেরকে এই মানে হিউম্যান সাইকোলজিটা বোঝাতে চাইছি। আপনাদের এই যে ফ্রি ভিডিওটা দিচ্ছি, এটা তার মানে এই নয় যে মূল্যবান নয়, বিশ্বাস করুন। এগুলো কিন্তু আমি এগুলো পেড ভার্সনে রাখতে পারতাম ডিটেলসে, কিন্তু আমি এটা বলতে যাচ্ছি মায়েদের জন্য উপহার দেবো বলে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ এগুলো হচ্ছে এইসব ভিডিও আপনাদের কিন্তু আয় বাড়াবে, বিশ্বাস করে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, গ্যারেন্টি যে যদি এগুলো শিখেন, যে ধরুন আমি কিছু না বিউটি পার্লার শিখুন, ভালো করে শিখুন, আমাকে আপনি 6 মাস পর আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, 6 মাস থেকে 1 বছরের মেসেজ করবেন, আপনার আয় হয় কিনা আমাকে বলবেন। ওকে, তাহলে বিউটি পার্লার শিখবেন, সেখান থেকে আয় করবেন। নেক্সট, ট্রেয়ালিং খুব চাহিদা, বিশেষ করে মায়েদের ব্লাউজ কাটানো দেখবেন পুজোর সময় বিয়ে বাড়িতে প্রচুর চাহিদা। এই ছাড়া ছোটোখাটো সেলাই, এক একটা ব্লাউজ কাটাতে যে খরচ, তাতে কিন্তু আয় বেশি হয়। দেখবেন ট্রেয়ালিং দোকানগুলোতে প্রচুর ভিড় থাকে। আর মানুষের জামা কাপড়, আপনার মানুষের জামা কাপড় তো প্রতিনিয়ত প্রয়োজন, জামা কাটানো, প্যান্ট কাটানো, এগুলো তো কাটানো থাকে, ব্লাউজ কাটানো থাকে। তাহলে দেখুন, আবারও বলছি, কোনো কাজ ছোটো না, আপনাকে আয় করতে গেলে যে কোনো একটা আপনি করবেন। ওকে, তাহলে ট্রেয়ালিং যদি আপনি শিখেন, প্রথমে শিখে কিন্তু ওখান থেকে আয় করবেন। প্রথমে শিখবেন, প্র্যাকটিস করবেন, তারপর আয় করবেন। নেক্সট, ফাস্ট ফুড মনে হচ্ছে যে খুব ছোটো কাজ। আপনি জানেন ফাস্ট ফুডে মার্জিন কত, অর্থাৎ লাভ কত, অর্থাৎ যত টাকা খরচ হয় সেখান থেকে লাভ কত। একটা চাউমিনের প্লেট যখন আপনাকে 120 টাকাতে বিক্রি করছে, তার খরচ হয় কত জানেন? যদি কেউ আশেপাশে দোকান থেকে একটু গিয়ে জিজ্ঞাসা করবেন, সত্যি কথা বলবে না। হিউজ প্রফিট থাকে, হিউজ লাভ থাকে। আপনি শুরু করুন বা কাউকে দিয়ে রাখা শুরু করুন, যে আপনার আশেপাশে ফাস্টফুড, চাউমিন, এগ রোল, মোমো, যেগুলো মানে একটু হাই ডিমান্ড, ওকে, যেখানে মানুষের লোকালিটি আছে। হ্যাঁ, এখানটা কথা বলছি, আপনাকে সেই জায়গাতে দোকান রাখতে হবে যে জায়গাতে মানুষের চাহিদা আছে, যেখানে কেউ নেই সেখানে করলে হবে কি, একটা কথা মনে রাখবেন, এস্কিমো, তাদের কাছে যদি বরফ বিক্রি করেন চলবে? এস্কিমো মানে একটা জনজাতি, ঠান্ডার শীত প্রধান দেশে, সেখানে যদি বরফ বিক্রি করে কিনবে না, সেটা একটু ভাবতে হবে। তো এই ফাস্টফুডের দোকান আমি অনেককে বলেছি, অনেককে করেছে, তারা প্রফিট করছে, আর্ন করছে। ওকে, ফাস্টফুড ছোট্ট একটা স্টল দিয়ে শুরু করুন, সেখান থেকে বড় করে রেস্টুরেন্ট করে একটা বড় জায়গাতে নিয়ে যান। ওকে, তাহলে ফাস্টফুড এটাও কিন্তু আপনারা করতে পারেন। নেক্সট, কৃষি গ্রামীণ উদ্যোগ। যারা গ্রামে থাকেন, যেসব মায়েরা গ্রামে থাকেন, আপনারা পরিবার পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, চাকরির পাশাপাশি এগুলো করতে পারেন। 1-1.5 ঘন্টা সময় খরচ করে কোনো একটা ছোট্ট জায়গাতে ছোটো চাষ করতে পারেন, মধু চাষ করতে পারেন, মাশরুম চাষ করতে পারেন, খুব বেশি সময় লাগে না। মধু, মাশরুম এগুলো চাষ করতে পারেন, বা মুরগি, হাঁস এইগুলো একটা পালন করতে পারেন প্রপার সায়েন্টিফিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি। সেখান থেকে আপনি অবশ্যই আয় করবেন, বিশ্বাস করুন পারবেন। আমি কথা দিচ্ছি পারবেন, কিন্তু আপনাদেরকে করতে হবে কোন একটা স্টেপে। মধু চাপ অতটা চাপ নেই, দেখবেন মধুর দাম কত, প্রচুর দাম, খরচও হয় মানছি, কিন্তু এখান থেকে আয় করা যায় না যায়নি। আপনি যদি অরিজিনাল মধু দেখবেন, ডাবর ইত্যাদি মধু বিক্রি হয়, কিন্তু সেই মধুগুলোর দাম থেকেও সেটা পিউরিটি থাকে না। আপনি যখন মধু চাষ করে যখন মানুষকে বিক্রি করবেন, অরিজিনাল আপনি খাঁটি মধু দিচ্ছেন, সেখানে আপনার প্রাইস যদি 200 টাকা বেশিও হয় না, মানুষ নেবে। বোঝাতে পারলাম? দেখুন, আলটিমেট এইগুলো করার মানে মানুষকে হেল্প করছেন। ভাবুন, এইগুলো আপনি মধু চাষ করছেন, মানুষকে হেল্প করছেন। অনেকে বলে মানুষকে কী করে সাহায্য করে রাস্তা খুঁজে পায় না। আপনি মানুষকে হেল্প করবেন, তার সাথে আপনার আয়ও আসবে। আপনি ভাবুন না, অনেকেই চায়, তারা খাঁটি মধু চায়, তারা বিক্রি করছে ডাবর বা পতঞ্জলির মধু। তার মানে আপনি মানুষকে হেল্প করছেন। ওকে, বোঝাতে পারলাম? তাই শুধুমাত্র আয় নয়, এখানে মানুষের হেল্প হবে, এখান থেকে আপনি আয় করতে পারবেন। মাশরুম খুব হাই প্রোটিন একটা ফুড, ওকে, যেটা মানুষের প্রোটিন খুব ভালো, যারা ভেজিটেরিয়ান এবং খুব টেস্টি খাবার। মাশরুম দেখবেন খুব টেস্টি খাবার। তাহলে আপনি চাষ করে যদি মানুষকে দেখবেন, আপনার আশেপাশে যদি বিক্রি করেন, মানে চুটিয়ে বিক্রি হবে। আমি বলছি চুটিয়ে বিক্রি হবে, মানুষ কিনবে। এগুলো সব চাহিদামূলক। বুঝতে পারলো? চলো নেক্সট, ফিনান্স ইনভেস্টিং। এটা আপনাকে শিখতেই হবে। আপনি যত বেশি আয় করেন, যত কিছু আয় করেন, প্রপার যদি আপনার ফিনান্সিয়াল প্ল্যান না থাকে, বা যে টাকাটা আয় করছেন প্রত্যেক মাসে, ধরুন আপনি আয় করছেন 20,000 টাকা বা 10,000 টাকা শুরুতে, এবার এই 10,000 টাকা আয় করছেন, প্রত্যেক মাসে কিছু টাকা জমি টাকাটাকে বাড়াতে হবে। এটা আপনাকে শিখতেই হবে। আমার ফিল্ড হচ্ছে এইটা, আমি ফিনান্স ইনভেস্টিং এগুলো শেখাই। আমি দীর্ঘদিন ধরে শিখে এসেছি এবং শেখাচ্ছি।
মানুষকে টাকাটা গ্রো করা, এদিকে দিকে যে টাকাটা খরচ হয়েছে প্রপার সিস্টেমেটিক্যালি টাকাটা কীভাবে কয়েক লক্ষে পরিণত হয়ে যায়, বা ডাইরেক্ট স্টক কীভাবে কিনতে হয়, স্টক পিকিং করতে কীভাবে হয় এটা শেখায়। এবং মানুষকে শেখায় যে কোথায় টাকা রাখবো না, কীভাবে আমি ফিনান্সিয়াল প্ল্যান করব, মাসে শেষে টাকা থাকে না, এইগুলো নিয়ে আমি শেখাই। অনলাইন ক্লাস আছে প্লাস ফ্রি ভিডিও রয়েছে, এটা আপনাকে শেখাতে হবে। এখানে শিখবেন মিউচুয়াল ফান্ড, এসআইপি, ওকে, মিউচুয়াল ফান্ড, এসআইপি, তারপর ডাইরেক্ট স্টক, শেয়ার মার্কেট, হ্যাঁ তো এগুলো সব শিখবেন। পার্সোনাল ফিনান্স, এগুলো সব শিখবেন কারণ নিজের জীবনে আপনার কাজে লাগবে। দেখুন এগুলো একটাই জিনিস, ধরুন এগুলো আপনি নিজের জীবন, আমি ব্যক্তিগত ক্ষেত্রে বলছি, এগুলো তো আপনি শিখলেন, নিজের জীবনে কাজে লাগালেন, আপনি মানুষকেও সাহায্য করতে পারবেন, পরে এইগুলো নিয়ে মানুষকে আপনি শেখাতে পারবেন। তাহলে বুঝতে পারছেন শেখা এটা কতটা গুরুত্বপূর্ণ, এই শেখাই আপনার আয় বাড়াবে। ওকে, আচ্ছা নেক্সট, পার্সোনাল ব্র্যান্ড, সবথেকে গুরুত্বপূর্ণ 10 পার্সোনাল ব্র্যান্ড মানে আপনি দেখবেন সন্দীপ মাহেশ্বরীর নাম শুনেছেন। আচ্ছা ধরুন সিম্পল ছাড়ুন, আপনি বিরাট কোহলির নাম শুনেছেন কি না, ও একটা ব্র্যান্ড তৈরি করে নিয়েছে যে এইরকম একটা আয় হয়, সেই মানে এরকম একটা যে পপুলারিটি, সেই পপুলারিটি তৈরি করা। এবার এই পার্সোনাল ব্র্যান্ড যদি আপনি তৈরি করেন, আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস আপনি চালু করবেন, মানুষ সবই নেবে। অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ড মানে এটা একটা দীর্ঘদিন সময় লাগে, একদিনে হয় না, দীর্ঘদিন মানুষকে বিশ্বাস, এখানে লাগে কি অথেন্টিকেটি এবং রেগুলারিটি, এইগুলো লাগে। ঠিক আছে, ধরুন টাটা তো সব একদম বিখ্যাত, যেখানে যাবেন টাটার তার নুন, টাটার হেন তেন সব, তাহলে টাটা দেখলেই মানুষ কিনতে পছন্দ করে, কারণ একটা ব্র্যান্ড হয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে সেখানে নিজেকে একটা ব্র্যান্ড বানান, আপনার যে প্রোডাক্ট হোক বা যে সার্ভিস হোক, প্রোডাক্ট মানে কোনো বস্তু, সার্ভিস মানে কোনো পরিষেবা, হতে পারে ক্লাস বা কন্টেন্ট ইত্যাদি, মানুষ কিনবে। আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলি, আমি এই মুহূর্তে দুটো পেড ক্লাস করাই, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইটিএফ, একটা হচ্ছে ডাইরেক্ট স্টক। খুব শীঘ্রই হয়তো এই আগামী কিছুদিনের মধ্যে পার্সোনাল ফিনান্সের ক্লাস আনবো। ব্যাপার হচ্ছে আমার কাছে প্রথমে যারা এই ক্লাসটা নিয়েছেন তারাও এই ক্লাস নিয়েছেন, অর্থাৎ কারণ যারা এই ক্লাস নিয়েছে ওরা বুঝে গেছেন যে আমি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করি, তাদের টাকাকে রক্ষা করি, সুরক্ষিত টাকাকে গ্রো করাতে সাহায্য করি। তাই ওরা কী করছে, মানে আমি ধীরে ধীরে নিজেকে একটা ব্র্যান্ড গড়ে তোলার চেষ্টা করছি। শুরু হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি অ্যাপ্রক্স 1 ইয়ার, 1 বছর, কিন্তু দীর্ঘদিন যত দিন যাবে তত আমার ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকবে আমি জানি। এবং আমার চাই যে আমার লক্ষ্য কী, আমার উদ্দেশ্য কী, আমি চাই সারা বাঙালি তারা প্রপারভাবে ফিনান্সিয়ালি প্ল্যান করে, যে অর্থ কষ্ট পড়ছে, টাকাটা যে যাতে তাদের টাকার যে কষ্ট সেটাকে আমি দূর করতে চাই। আমি চাই যে মানুষ যে প্রপার জায়গাতে, দেখবেন অনেকে বলে থাকে এখানে টাকা দিলে 1 বছর টাকা ডবল করে দেবো, এগুলো সব স্ক্যাম হয়, কোটি টাকা স্ক্যাম হয়। আমি সেগুলো মানুষকে শেখাই যে এগুলোতে কোনোভাবে এগুলো আপনারা কান দেবেন না, কোনোভাবে এগুলো আপনারা মাথায় নেবেন না। যদি কোথাও দেয় জিজ্ঞাসা করুন কীভাবে টাকাটা দিচ্ছে, প্রপার শিখে তারপরে আপনারা টাকা ফাঁকা দেবেন, এটাই বলতে যাচ্ছি। তো আমার লক্ষ্য এটাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির কাছে আমি পৌঁছে অর্থাৎ থ্রু সোশ্যাল মিডিয়া তাদেরকে শেখাবো কীভাবে টাকা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করতে হয়। শুধু বেশি টাকা আয় করলে ধনী হওয়া যায় না, প্রপার সিস্টেম ফলো করলে, প্রপার প্ল্যান করলে ধনী হওয়া যায়। এটা আমার লক্ষ্য এবং এটা আমি পূরণ করবই করবো। আমার সেই মনের মধ্যে জেদ রয়েছে, মনের মধ্যে সেই শক্তি রয়েছে। এবার এটাই বলতে যাচ্ছি, আমি যখনই একটা সার্ভিস লঞ্চ করছি বা একটা কোর্স লঞ্চ করছি, যারা এইটা নিয়েছে তারা এটা নিয়েছে, এবং আমি জানি যখন পরের একটা কোর্স আনবো তারা এটাও নেবে। কারণ কি জানেন তো, কারণ আমার উদ্দেশ্য যে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা, অর্থাৎ মানুষকে তাদের ভালোটা করা, তাদের ভালো চিন্তা করা, অর্থাৎ কী করলে তাদের আয় বাড়বে, কী করলে তারা প্রফিট করতে পারবে, কী করে তাদের, মানে আমি নিজেকে অথেন্টিকেটি, অনেস্ট এইগুলো রাখছি। তাই এই পার্সোনাল ব্র্যান্ডের এইগুলো একটা খুব গুরুত্বপূর্ণ, অথেন্টিকেটি ব্র্যান্ড ইত্যাদি। তো এই ছিল আজকের ভিডিও। এরপরেও যদি আপনার কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, আমার যে ফোন নাম্বার 9832232744, এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমার টিম কথা বলবে বা আমি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে উত্তর দেবো। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক মাকে আবারও বলছি, এদের সবগুলো করার দরকার নেই, আপনি যদি একটাকে নিয়ে এগান আপনি অবশ্যই এখান থেকে আয় করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং প্রত্যেকে অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন।